কিন্তু একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ইসলামকে মুমিনের জন্য একটা ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন যে ওই ব্যবস্থা অনুযায়ী যদি কেউ চলে তার মন এবং শরীর কি থাকবে, ফুরফুরে থাকবে, সুন্দর থাকবে, আরামে সে চলবে। অসুস্থ থাকবে সে কাজে কর্মে ঘর্মাক্ত থাকবে, কিন্তু সে বলবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা শরীরের কত বড় একটা লোড চলে গেল, চিন্তা করছেন কখনো? যখন একজন লোক যখন বলবে যে আলহামদুলিল্লাহ, আমাদের একজন যখন চিল্লা লাগাচ্ছিলাম তখন একজন আলেমের সাথে দেখা হলো, তো উনি তখন এভাবে বললেন যে বলেন শরীরের সমস্ত রোমকূপ থেকে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো কেমন লাগলো? সব মনে না যে মানে সব বের হয়ে গেল আমার শরীর থেকে। যখন মুসলমান যখন নামাজে সেজদা দেয়, আপনি সেজদাটা একটু লম্বা করবেন, নফল সালাতে ধরেন 10 মিনিট টানা সেজদা দিবেন, এরপর যখন মাথা উঠাবেন আপনার মনে হবে যে আমি আমার সমস্ত লোড আল্লাহর সামনে আনলোড করে দিলাম। তাহলে এই জিনিস এখানে ইসলাম আমাকে এমন একটা জীবন ব্যবস্থা দেয়। আজকের ইসলাম থেকে যে যত দূরে সে মানে তত সে পেরেশানির মধ্যে পড়ে যাবে, সে তত কষ্টের জীবন তার ব্যক্তিগতভাবে, ঠিক আছে না? একই রকম ভাবে যদি আমরা দেখি যে পারিবারিক জীবন, এখানেও ইসলামের কিছু বিধিবিধান আছে। ইসলাম কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবকিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন নাকি? আল্লাহ তাআলা বানানো না, আমরা আল্লাহর বানানো জিনিস। আল্লাহ তাআলা বানানো জিনিস, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেন আমাদের জন্য। আল্লাহ যদি ন্যায় বিচার না করতেন আমাদের কোনো প্রশ্ন করার অধিকার ছিল? বানাইছেন তো, শূন্য থেকে বানাইছেন, আমি ছিলামই না, আমার থাকার কথাই ছিল না। সেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, আমাকে মায়া করে বানাইছেন। এখন আল্লাহ আমার সাথে কি করলেন না করলেন এটা আল্লাহর মর্জি। এটা অনেক ওলামায়ে কেরাম এরকম বলেন যে আল্লাহ আপনি যদি আমাকে কষ্টে রেখে যদি আপনি আপনার যদি রাখতে চান, আপনার মর্জি যদি হয় আপনি আমাকে কষ্টে রাখেন, আমি খুশি, এটার উপরে সমস্যা নেই। কারণ এটা আল্লাহ তাআলা রাখছেন, আমাকে আল্লাহ রাখছেন। এই বিপদ আপদ কার তরফ থেকে আসা? আল্লাহর তরফ থেকেই আসা। দেখেন কত বড় মোটিভেশন, কত বড় সেলফ মোটিভেশন। যে বিপদ আপদ আসছে এটাকে সে উপহার মনে করতেছে যে আমার মালিক আমার জন্য উপহার পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই বিপদ, এই অসুখ, একজন বড় শাইখ ছিলেন, ওনার ক্যান্সার ধরা পড়ছে, উনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হঠাৎ মৃত্যু দেন নাই, আমাকে তওবার তৌফিক দিয়েছেন, এই ক্যান্সার আমার জন্য আল্লাহর উপহার। তাহলে এইটা যদি কারো মোটিভেশন হয়, তাহলে এই মানুষটার কোনো কষ্ট থাকা সম্ভব দুনিয়াতে? কষ্ট থাকা সম্ভব।